Advaita Vedanta does not require any special experience. Advaita Vedanta just requires what is daily and continuously available to all of us. And then there is an inquiry based on that. Advaita is a kind of experiential understanding. একটা উপায় হচ্ছে ভক্তির উপায়, একটা উপায় হচ্ছে যোগের উপায়, একটা উপায় হচ্ছে এই জ্ঞানের উপায়। কিসের উপায়? উপায় মানে কি পাবো? এটা ওই একই যে জ্ঞান মহারাজ বললেন, একটা কিছু আছে, সেটাকে কি করে পাবো? ভক্তি দিয়েও হয়, যোগ দিয়েও হয়, জ্ঞান দিয়েও হয়, কর্ম দিয়েও হয়। কিন্তু জ্ঞানের উপায়টা কি, একটু ওইটার মধ্যে এবার প্রবেশ করব আমরা। এটা বিশেষ করে বলার দরকার এই জন্য, ভক্তির উপায়টা কি আমরা জানি, সর্বজনবিদিত, আমরা বুঝি। মন্দির, সে ঘন্টা বাজবে, পুজো হবে, গান হবে, প্রার্থনা হবে, হ্যাঁ, এটা হচ্ছে ভক্তির উপায়। যোগের উপায়টাও আমরা জানি, আমরা অনেকে দীক্ষিত, এখানে আমরা জপ ধ্যান করি, অনেক রকম মেডিটেশন টেকনিক্স আছে, আমেরিকাতেও মেডিটেশন খুব পপুলার, তো যোগের উপায় সেটা আমরা জানি। কিন্তু জ্ঞানের উপায়টা খুব একটা পরিচিত নয়। ব্যাপারটা কি, সাধারণত জ্ঞানের উপায় বললে লোকে ভাবে লেকচার, নাহলে বই পড়ে। লেকচার বই পড়ে নয়, দিস ইজ এ ইউনিক মেথড কল্ড বিচার। বিচারের দ্য মেথড অফ এনকোয়ারি। এই এনকোয়ারিটা কি আজকে আমরা দেখবো একটু। নাও উই উইল গো ডিপার ইনটু ইট। অদ্বৈত বেদান্ত কি করতে চায়? অদ্বৈত বেদান্ত সেই অর্থে ভক্তি নয়, অদ্বৈত বেদান্ত সেই অর্থে যোগ বা ধ্যান নয়। অদ্বৈত বেদান্তর দ্য ইউনিক মেথড অফ অদ্বৈত বেদান্ত ইজ এনকোয়ারি, বিচার। এটা কিন্তু ভুল বুঝলে চলবে না। বলছে আমরা কি শিখলে, মহারাজ বলে দিয়েছেন আর ভক্তি করতে হবে না, আর জপ ধ্যান করতে হবে না, হ্যাঁ, খালি লেকচার শুনলেই হবে। মারাত্মক ভুল। হ্যাঁ, মারাত্মক ভুল কেমন? আমার মনে আছে একবার গঙ্গোত্রীতে আমি একা তখন ছিলাম, ভিক্ষে করে খাবার খেতাম, কুটিয়াতে থাকতাম, পড়াশোনা করতাম, জপ ধ্যান করতাম। তো আমার তো সকালে চা খাওয়া অভ্যেস, ওখানে সাধুরা সকালে চা খায় না কেউ। তো ওরা এই 9টার সময় লাঞ্চ, 9:30টার সময়। তো আমাকে একজন সাধু বললো যে আচ্ছা আপনি চায় লিজিएगा, তো उस आश्रम में मिलता है, उस आश्रम में जाइए आप। তো ওই আশ্রমে গেলাম, তো দেখলাম সেখানে কয়েকজন বসে আছে বাইরে, আশ্রমের বাইরে পাথরের ওপরে, গেরুয়া পরে। এখন সেখানে গঙ্গোত্রীতে সন্ন্যাসীরা আর ভিকিরিরা উভয়ই গেরুয়া পরে। তো কে সন্ন্যাসী আর কে ভিকিরি ওখানে বোঝা যায় না অত সহজে। তো ওরা যে ভিকিরি আমি বুঝতে পারিনি, তো ওদের সঙ্গে বসে আছে। ওখানে শুধু ভিকিরিরাই চা খেতে যায়, আর কেউ যায় না। কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করলাম চায় কব মিলেগি? তো বললো যে যাইয়ে না পুছিয়ে। তো আমি গেলাম ভেতরে, আমাকে এরকম ড্রেস দেখে তখন লোকে ভাবলো যে নিশ্চয়ই শিক্ষিত মানুষ। বললো ক্যা চাইয়ে? আমি বললাম যে চায় কব মিলেগি। সঙ্গে সঙ্গে ভেবেছে বিক্রি, যাও যাও বাহার যাও বাহার যাও। তা আমি বাইরে গিয়ে বসলাম সে ভিকিরিদের সঙ্গে, এবার ওদের গল্প শুনছি। ভিকিরিদের মধ্যে ওদের ভিকিরি সর্দার সিইও আছেন একজন, আর তারা সত্যি, আর তারা বসে তাদের নিজেদের সব ব্যাপার স্যাপার আলোচনা করছেন, ভেরি ইন্টারেস্টিং। তো একজন কমপ্লেন করছে, ভিকিরিদের মধ্যেও কমপ্লেন, এসব পলিটিক্স এসব আছে। তো একজন কমপ্লেন করছে অন্য একজন ভিকিরির নামে, বলছেন জানো, হিন্দিতে বলছেন, ও যব দাতা, বলছেন যে যিনি ডোনার টাকা দিচ্ছেন, 1 টাকা করে সবাইকে দেওয়া হচ্ছে। তো শেষে দিল, সবাইকে দেওয়া হলো, আর সবাইকে জিজ্ঞেস করা হলো সবাই পেয়েছে 1 টাকা করে? তো এই বলছে ও হাত উঠায়া, বলে हमको नहीं मिला। বলে हम देखे हैं उसको मिला है, और জানি ও পেয়েছে, নিয়েছে 1 টাকা। তারপরে বলে আবার হাত তুলছে আমি পাইনি, বলে আরেক টাকা নিল সে। হ্যাঁ, কী হবে তখন? যে ভিকিরিদের সর্দার বলছে कभी भवसागर पार नहीं होगा, मझधार में रह जाएगा। ভবসাগর কখনো পার হতে পারবে না, ওই মাঝখানে ভাসবে সে। তো এই যদি আমি ভাবি, আমি একটু ইউটিউবে লেকচার শুনে নিলাম, আর 2টো বই পড়ে নিলাম, আর জব ধ্যান করার দরকার নেই, মহারাজ বলে দিয়েছেন, ও তো বিশ্বাসের ব্যাপার, আর ধ্যান করলেও কোনো লাভ নেই, ও তো অনুভূতি হলেও তো ওটা তো ব্রেনের ক্লট হয়েছে, ও তো কিছু কিংবা ড্রাগস খেয়েছে। ওইরকম ভাবলে ও মাঝধার মে রয়ে জায়গা, ভবসাগর পার হবে না সে। হ্যাঁ, অদ্বৈত বেদান্তের সাধন পদ্ধতিতে কর্মের স্থান, ভেরি ইম্পর্টেন্ট রোল ফর কর্ম, নিষ্কাম কর্ম, চিত্তশুদ্ধির জন্য। ভেরি ইম্পর্টেন্ট প্লেস ফর মেডিটেশন, উপাসনার, চিত্ত একাগ্রতার জন্য। তারপরে গিয়ে জ্ঞানের যে বিচারের পথ যেটা আরম্ভ হচ্ছে। তো অতএব ওই নির্মাণ যেটা তৈরি না করা অবধি নিজের মনকে, অন্যগুলো, একজন আমাকে বলল যে আপনার সাধন চতুষ্টয় যদি থাকে তাহলে এই বিচারের পথে এলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে, আর সাধন চতুষ্টয় যদি দুর্বল থাকে
তাহলে বিচারের পথে এলে মনে হবে আমি একটা খুব সুন্দর দর্শন শিখলাম, কিছু ভালো ভালো বই পড়লাম, ভালো ভালো কয়েকটা কথা শুনলাম, কিন্তু আমার জীবনে তো কোনো পার্থক্য এলো না। জীবনের পার্থক্য কিন্তু এই বিচার দিয়ে হয় না, জীবনের পার্থক্য কিন্তু ওই সাধন চতুষ্টয় দিয়ে হয়। আর সেগুলো আসবে সেই নিষ্কাম কর্ম, সেগুলো আসবে উপাসনা। আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল অদ্বৈত বেদান্ত। স্বামী বিবেকানন্দ তো আরও ইম্পর্টেন্স দিয়েছেন কর্মযোগকে, ভক্তিযোগকে, রাজযোগকে। ট্র্যাডিশনাল অদ্বৈত বেদান্ত বলে এখন একটা চল হয়েছে আমেরিকাতে, সোজা বসে তুমি কিন্তু এই শরীর ন মন ন, তুমি কিন্তু চৈতন্য দেখো, অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেস। তার আগে কোনো সাধনার কথা, নৈতিক জীবনের কথা, ধ্যানের কথা, ভক্তির কথা কিচ্ছু বলবে না, সোজা ওইখানে। এটা নিউ অদ্বৈত নাম হচ্ছে, নতুন একটা চল ওখানে। কিন্তু তাতে হয় কি, মানুষের শেষ পর্যন্ত লাভ হয় না খুব একটা। এনিওয়ে, এবার আমরা বিচারের কথায় মধ্যে ঢুকছি এখন। বিচার কি করে হয়? শ্রবণ মনন নিদিধ্যাসন। আমি বেদান্তের যে টেক্সট, I will study those texts, listen to it from a competent teacher, study it systematically. শ্রবণ কমপ্লিট হলে কি হবে, যে বেদান্ত কি বলতে চাইছে অদ্বৈত মতে, তো যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমি সেই ব্রহ্ম, তত্ত্বমসি তুমি সেই, অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম, এই যে শেষ নির্যাসে পৌঁছানো যাবে এই শ্রবণ কমপ্লিট হলে আমার উপনিষদ বেদান্ত গ্রন্থ কি বলতে চাইছে, ব্যাপারটা কি, এটা পরিষ্কার হয়ে যাবে। দেন ইউ হ্যাভ কমপ্লিটেড শ্রবণ। এরপরে কিন্তু সন্দেহ আসবে, আচ্ছা আমি চৈতন্য চিদানন্দ রূপ শিবহম কি করে, আমি তো এই রক্ত মাংসের শরীর একটা, এখান থেকে সেটা আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। বইটা কি বলছে বুঝে গেছি, কিন্তু আমি আর নিজের বুদ্ধিতে সেটা পরিষ্কার হচ্ছে না, দাঁড়াচ্ছে না। এবার আমার যত সকল সংশয়, সেই সংশয়কে নিরসন করার জন্য, টু রিমুভ অল আওয়ার ডাউটস, আওয়ার কনফিউশনস, টু গেট ক্ল্যারিটি অ্যাবাউট হোয়াট উই হ্যাভ গট ফ্রম শ্রবণা, উই নিড মাননা। সেখানে যুক্তি তর্ক দিয়ে চিন্তা ভাবনা করা, এইটা তখন ক্ল্যারিটি আসবে। মনন কখন শেষ হবে? When will I know my mananam is complete? When I have not only understood I have not only got the information about what Vedanta says, but I have also got clarity about it. When I will be able to say, আমি জানি বেদান্ত এই বলছে, তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি, এই ব্যাপারে আমি অনেকগুলো উপনিষদ ঘেঁটে আমি বুঝেছি, এই কথায় দাঁড়িয়েছে। আর শুধু নয়, আমি বুঝে গেছি ব্যাপারটা, বুদ্ধিতে আমার ক্ল্যারিটি এসে গেছে। এবার আমার তাও প্রশ্ন থাকতে পারে, বুদ্ধিতে ক্ল্যারিটি এসছে, আমার ধারণা হয়ে গেছে ব্যাপারটা। উত্তরাখণ্ডে বলে সাধুরা, বেদান্ত কি পাকড় আই হ্যাঁ, ধরতে পেরেছেন। কিন্তু আই ক্যান কমপ্লেন, আমার জীবনে তো পার্থক্য আসছে না। আই রিয়াক্ট টু দ্য ওয়ার্ল্ড ইন দ্য সেম ওয়ে, জাস্ট এজ দ্য সেম ওল্ড পার্সন। কেউ দুর্ব্যবহার করলে আমার সঙ্গে সঙ্গে খারাপ লাগছে, কোনো একটা ভয়াবহ সিচুয়েশন এলে আমার অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো সব চলে আসছে। হ্যাঁ, তো কেন আমি নিজেকে চিদানন্দ রূপ শিবহম, মানে সংসারের যে ওপর নিচ চলছে তার মাঝখানে কেন আমি শান্তভাবে, স্নিগ্ধভাবে আনন্দতে থাকতে পারছি না? দিস ইজ দ্য গোল অফ বেদান্ত। তো তখন বলছে নিদিধ্যাসন, বলছে বিপরীত ভাবনা, যে আমাদের কন্ট্রারি টেন্ডেন্সিজ আছে, শরীর মন, টু বিহেভ অ্যাজ আ বডি অ্যান্ড মাইন্ড, টু কন্টিনিউ টু ফিল লাইক দিস লিমিটেড ইন্ডিভিজুয়াল, দিস হ্যাজ টু বি ওভারকাম। এটাকে অতিক্রম করার জন্য যে জিনিসটা আমি শ্রবণ করে পেয়েছি, যে জিনিসটা মনন করে একদম পরিষ্কার বুঝে গেছি, সেইটাকে নিয়ে কিছুক্ষণ থাকা। প্রতিদিন নিদিধ্যাসনের অনেক রকম টেকনিক আছে, টু স্টে উইথ দ্যাট ফর সাম টাইম। তো এই শ্রবণ মনন নিদিধ্যাসন করলে, নিদিধ্যাসন কখন কমপ্লিট হবে? যখন আমি অনায়াসে চিদানন্দ রূপ শিবহম অহম ব্রহ্মাস্মি, এটা আমার কাছে আর কোনো সন্দেহ থাকবে না। এই যে আমি একটি মানুষ, সর্বপ্রিয় আনন্দ, এটার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এটা আমি তো, যদিও বেদান্ত বলছে এটা টোটালি ভ্রম একটা, কিন্তু এটা আমার যেমন অনায়াসে, এটা আমার কাছে সাবলীল, ঠিক তেমনই সাবলীল হয়ে যাবে অহম ব্রহ্মাস্মি। তখন নিদিধ্যাসন আর দরকার হবে না। তখন জীবনের যখন দুঃখ মোচন হয়ে গেছে, জীবনের যখন আনন্দের স্রোত বইছে, তখন আর আলাদা করে নিদিধ্যাসন করার দরকার হবে না। কিন্তু করতে পারে মানুষ। তোতাপুরি তো করেই যেতেন। তোতাপুরি যে অত ধ্যান করছেন, ঠাকুর বলছেন, হ্যাঁ গা, তোমার তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তুমি এত ধ্যান করো কেন? তোতাপুরি বললেন, ওনার যে হি হ্যাড আ ব্রাস স্পট, and he said, unless you polish it regularly, it will lose its shine. তখন ঠাকুর বলছেন, এটা কিন্তু যদি সোনার ঘটি হতো তাহলে দরকার হতো না পলিশিং করার। মানে when you have completed the process of নিদিধ্যাসন, যেটা হয়তো তোতাপুরীর হয়তো হয়েও গেছিল, কিন্তু ঠাকুর সেটা এখন ইঙ্গিত করে দিচ্ছেন। রাজা মহারাজ তাঁর শ্রীরামকৃষ্ণ উপদেশে বলছেন, ব্রহ্মজ্ঞানের পরে
মানে যেটা কমপ্লিশন অফ ব্রহ্মজ্ঞান যখন হয়ে যাবে, সত্যি সত্যি সেখানে দখল এসে গেছে, তখন আর ধ্যানের দরকার হয় না, তখন আর দরকার হয় না আলাদা করে সাধন করা।